তাফসীরুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল। এই মাহফিলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আউয়াল আমার স্নেহের ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, সে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলবেন, এরপরই হুজুরের বয়ান আরম্ভ। আপনারা বিরক্ত হবেন না, রেডি হবেন? অল্প বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম। তাহফীজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ মুফতি ওমর ফারুক বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, সকলেরই কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, এবং আমার ওস্তাদ ঐতিহ্যবাহী তেগাছিয়া মাদ্রাসার হাফেজ রুহুল আমিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, যিনি ছোটবেলা থেকে তার কাছে আমি প্রায় লালন হয়েছি, এবং সাইদুর রহমান হুজুর সহ অনেকে আসছেন। আমি যে কথা বলতে চাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা অনেক কঠিন। সুন্দর কথার সাথে বাস্তবতার মিল রেখেছেন একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আয়াত নাযিল হয়েছিল মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহ তাআলা যারা দান করবে এই সংক্রান্ত আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। কয়েকজন ইহুদি বলতেছে মুসলমানরাও ভিক্ষুক, মুসলমানের আল্লাহও ভিক্ষুক। এই কথা শুনেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো শান্ত মেজাজের মানুষ, আল্লাহ সম্পর্কে মন্তব্য শুনে কাছে গিয়ে জোরে থাপ্পড় দিলেন, একেবারে আঙ্গুল পুরো ইহুদির গালে এগিয়ে আসে। ইহুদি বিশ্বনবীর কাছে বিচার দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তো শান্ত মানুষ, সে তো এটা করতে পারেন না, নাকি ওমর? তুমি ভালো করে বলো। বলেন আমি চিনি আবু বকর। আবু বকরকে ডাকলেন, তিনি বলেন হ্যাঁ আমি মেরেছি। কেন? আল্লাহ সম্পর্কে মন্তব্য করেছি। সাক্ষী পেশ করেন। আবু বকর সিদ্দিক বলেন আমার পক্ষে তো কোনো লোক ছিল না। ইহুদি তুমি যে বলো নাই আল্লাহ সম্পর্কে, ইহুদি অস্বীকার করতেছে, তুমি সাক্ষী পেশ করো। সাথে ইহুদিরা সাক্ষী দিচ্ছে যে না, আল্লাহ সম্পর্কে মন্তব্য করে নাই। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে বিচার হবে কার? হযরত আবু বকরের। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সিদ্দিক দিয়ে আদালত চলবে না, সাক্ষী পেশ করতে হবে। ইনসাফ ভিত্তিক বিচার হবে। এখন যেভাবে ইহুদিকে থাপ্পড় মেরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেভাবেই থাপ্পড় মারা হবে, হদ জারি হয়ে যাবে এখনই। কেন? সাক্ষী নাই। ইনসাফের কথা বিশ্বনবী বলেছেন, বাস্তব করেছেন তিনি। আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হলো আপনাদের মধ্যমণি কলিজার টুকরা সন্তান, এদের উপরে সর্বোচ্চ ইনসাফ আপনাদের প্রতিষ্ঠা করা দরকার। এখানে আমরা কতগুলো ভুল করে থাকি। আমরা যে 25 জনকে এখানে পাঠিয়ে দিয়েছি, এখানে জালকাঠি মাদ্রাসায় অধ্যয়নরত আছে 5-7 জন, তারা আজকে আসছেন। কোন ছেলে যদি হাফেজ বানাতে চান, তাহলে জীবনের শুধু পাওয়া হাফেজ হওয়া এটা হতে পারে না। তিনি হাফেজ হবে তো মাওলানা হবেন, তিনি হাফেজ হবেন তো মুফতি হবেন, তিনি হাফেজ হবেন তো শাইখুল হাদিস হবেন, তিনি হাফেজ হবেন তো ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ব্যারিস্টার হবেন, সাথে হাফেজ হবেন। হাফেজ হতে হতে জীবন শেষ এমনটা না হওয়া চাই। এমনটা কেন হয়? যে সমস্ত ছেলেরা ক্লাসে ফার্স্ট হয় তাদেরকে চ্যাম্পিয়ন বলি, যারা ফেল করে তাদেরকে দুর্বল বলি। বিষয়টা এমন না। দুর্বল ছেলেগুলোর পারিবারিক এবং শিক্ষা প্রতিষ্ঠানিক ভালো রূপ না পাওয়ার কারণে দুর্বল হয়ে যায়। এই দুর্বল ছেলেগুলোর পিছনে যদি আমরা মেহনত করতে পারি, তখন এরাও মেধাটা কাজে লাগাতে পারে, ঠিক কিনা? এবং প্রতিপক্ষ অভিভাবক যারা আছেন, আপনারা যখন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান যেভাবে গুরুত্ব দিয়ে থাকেন, মাদ্রাসার ক্ষেত্রে এই গুরুত্বটা দেওয়া হয় না। এটা আপনার সন্তানের ক্ষেত্রে ইনসাফ হয় না, এটা বেইনসাফ হয়। এই জন্য কি করতে হবে? যেভাবে আপনি স্কুল কলেজ ভার্সিটিগুলোতে গুরুত্ব দিয়ে যাচ্ছেন, মাদ্রাসাতে সেই গুরুত্ব দিতে হবে। ভালো ছেলেকে আপনি স্কুলে পড়াবেন, দুর্বলটাকে মাদ্রাসায় পড়াবেন, এটা আরেক বেইনসাফ। আমি কথা দেখে করবো না।
শেষ করছি আমি যে কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজ জারি করবেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলছেন লাকাদ সামিআ আল্লাহ, এখানে দুইটা তাকিদ, লাম একটা ওয়াদ একটা, যে অবশ্যই অবশ্যই সামিআ আল্লাহ, আল্লাহ শুনেছেন, ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, তারা বলেছে আল্লাহ গরীব আমরা ধনী। আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। বিচারের মোড় ঘুরে গেল, ইহুদিরা বলে যে আয়াত নাযিল হবে আমরা জানতাম না। যাই হোক মুহতারাম হাজিরিন, আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান তিনি যে কোনো রকম অবহেলিত না হয় মাদ্রাসায় পড়ার কারণে, আমাদের মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য হলো একজন ছেলে শুধু হাফেজ হবে তার জীবনের পাওয়া এটা হতে পারে না। তিনি হাফেজ হবেন তো সাথে তার কাঙ্ক্ষিত পর্যায়ে তিনি বুঝতে পারবেন। এখানে যারা আপনি যারা আসছেন তারা এই যে পরীক্ষা দেবেন দিচ্ছেন এবং সামনে পরীক্ষা আছে, কিন্তু হাফেজ তারা কিন্তু তাদের ক্লাসে কোনো ঘাটতি হয় নাই। সংক্ষিপ্ত সময় এটা বলা যাবে না, অন্য সময় মাদ্রাসায় যখন বিস্তারিত জানতে যাবেন তখন এটাকে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। যাই হোক, হুজুর এখন আমাদের সামনে বয়ান করবেন, তার পূর্বে 2 মিনিটে আমরা 6টা পুরস্কার দিচ্ছি। প্রথম পুরস্কারটা হচ্ছে হেফজ বিভাগের কোয়া শাখায় যিনি সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন, মানে শুধু একটা পুরস্কার দিচ্ছি, তার নাম হলো হাফেজ মোহাম্মদ আতিক। হেফজ বিভাগের খ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছেন পরীক্ষায় মোহাম্মদ সিরাজুল্লাহ। নাজরা বিভাগের ক শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফাহাদ। নাজরা বিভাগের খ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইউসুফ। আরেকটি শেষ পুরস্কার, সেটা হচ্ছে আমাদের একটি বাড়ির কাগজ আছে, ওখানে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, সেখানে ইমাম সাহেব ঠিক দিয়েছে কিনা, নামাজের দিকে আছে সাইন করছে কিনা, বাড়ি থেকে স্মার্টফোন ব্যবহার করছে কিনা, সালাম কতবার দিয়েছে, কতটুকু তেলাওয়াত করেছে। এক্ষেত্রে সর্বোচ্চ আমরা 5 জনকে যাচাই করেছি, একটা পুরস্কার দিচ্ছি মোহাম্মদ সিয়াম। এ পর্যায়ে আমাদের সামনে খ গ্রুপের নাজরা বিভাগের খ গ্রুপে আরেকটি পুরস্কার রয়েছে ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী